তাই জনগণের পক্ষে থেকে তার অঙ্গীকার কখনো সরায়নি বিএনপি। এ ভাষা তার গণতন্ত্রের সহায়ক নয়, তারা পশ্চাৎপদ রাজনীতি করে। আর জুলাই যদি সম্পর্ক না থাকে বিএনপির, তাহলে 19 জুলাই আমি রাত্রে অ্যারেস্ট হলাম, রাত্রেবেলায় সিরিয়ার নেতা নজরুল ইসলাম খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক মজনু, ঢাকার মাঠে যারা নেতৃত্ব দেন তারা সবাই গ্রেপ্তার করে নিয়ে গেল। তাহলে আপনারা এটা কি বলতে চাচ্ছেন? আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, গুপ্ত যে কথাটি এখানে অনেকে বলেছেন গুপ্ত, এই গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন এবং আমাদের দলের সবাই বিশ্বাস করে, যাই রাজনীতি করুক তারা পশ্চাৎপদ রাজনীতি করে। এদের দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ, এরা অগ্রগতির কথা, এরা অগ্রগামিতার কথা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এদের মধ্যে নেই। আপনারা যে জোট করলেন তাদের সাথে, আপনারা ইয়াং ছিলেন, আপনারা তো রাজনৈতিক দর্শনটাও তো একটু আপনাদের উপলব্ধি করতে হবে। কোনোদিনই মেনে নেওয়া যায় না যে আপনারা ইয়াং ছেলেরা থাকবেন সবথেকে প্রগতিশীল, অগ্রগামিতার চিন্তা করবেন, অগ্রগতির চিন্তা করবেন, নতুন কিছু দেশকে দেওয়ার জন্য আপনাদের চিন্তা করবেন। কিন্তু আপনাকে জোট করলেন একটা পেছন ফেরা একটি রাজনৈতিক দল, পশ্চাৎমুখী একটি রাজনৈতিক দলের সাথে আপনারা জোট করলেন। এটা পলিটিক্যাল ফিলোসফির দিক থেকেও আপনারা জিনিসটা সঠিক করেননি। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আজকে বর্তমান সরকার সবাইকে নিয়েই তিনি কাজ করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির মধ্যে দিয়েই তিনি কাজ করতে চান। এটা যদি কোনোভাবে বিঘ্নিত হয়, আজকে যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনা এই কাজটা করতো। আমি আপনার কথা বাদ দিলাম, শেখ হাসিনা দলের ভিতরে দেশের মধ্যে তিনি কি করতেন? রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কলঙ্কজনক কথা বলতেন, বিএনপির নেতা নেত্রী সম্পর্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অহির্নিশ তিনি মিথ্যা কথা বলা, কলঙ্ক লেপন করা, অপপ্রচার করা, এই কাজটা করতেন। এখন দেখছি আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করেই সেটা করছেন। তো এটা তো জনগণ ঠিক মতো নেবে না। আমাদের এখানে যারা বক্তৃতা করেছেন, আমাদের যারা, আমরা যতই বলি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে স্টেটমেন্ট দিতাম, ব্রিফিং করতাম, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো বাজে কথা কখনো বলি। হ্যাঁ, ফ্যাসিস্ট বলেছি, খুনি বলেছি, সব বলেছি, কিন্তু অশ্লীল কথা কখনো বলিনি। কিন্তু আপনাদের যে ভাষা দেখছি, এই ভাষা তার গণতন্ত্রের সহায়ক নয়। প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু জনগণ আমাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে। কারণ আমাদের নেতা যারা এই দলকে প্রতিষ্ঠা করেছেন, তারা জাতির প্রত্যেকটি দুর্যোগময় মুহূর্তে জনগণ যখন কষ্ট পেয়েছে, জনগণের যখন স্বাধিকার এবং স্বাধীনতার প্রশ্ন, জনগণের যখন নাগরিক অধিকারের প্রশ্ন, প্রত্যেকটি ইতিহাসের ঘটনা প্রবাহ বিএনপির নেতৃত্ব সেখানে কাজ করেছেন। একাত্ত জিয়াউর রহমান তখন রাজনীতি করেন না, মেজর, কিন্তু ইতিহাস তার কাছে চলে এসেছে। ইতিহাসের সেই দায়টা তিনি নিজের কাঁধে বহন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা আমাদের গৌরব। যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, আমাদের সেটি গৌরব। তারপরে 7ই নভেম্বর শেখ মুজিবের বাকশাল, শেখ মুজিবের দল বন্ধ করে দেওয়া, শেখ মুজিবের খবরের কাগজ বন্ধ করে দেওয়া, এক ভয়ঙ্কর বাকশালের পরিস্থিতি থেকে বহুদলীয় গণতন্ত্র কে? জিয়াউর রহমান। জাতির সেই ক্রান্তি লগ্নে জিয়াউর রহমান। আমার গণতন্ত্র অবরুদ্ধ, হত্যা হোসেন মোহাম্মদ এরশাদ। সেদিন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের আপসহীন সংগ্রাম, সত্যের সংগ্রাম, সেই সংগ্রামে বিজয়ী হয়েছেন তিনি। অথচ 2টি রাজনৈতিক দল বলেছিলেন হাসিনা এরশাদের অধীনে নির্বাচন গেলে তারা জাতীয় হয় না। 24 ঘন্টার মধ্যে তারা ঘোষণা দিলেন আমরা নির্বাচনে যাচ্ছি। কে? আওয়ামী লীগ আর জামাত। এটা তো সত্য কথা। বিএনপি বলেছে না, যেটা সত্য সেটা সত্য। তাই জনগণের পক্ষে থেকে
তার অঙ্গীকার কখনো সরায়নি বিএনপি। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো সরে আসেনি।